বড় আল্লাহর বলি সবগুলো ওই মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে। আর দুনিয়ার মাধ্যমে যত বড় বড় ডাকু রয়েছে, যত বড় বড় খারাপ লোক রয়েছে, তারাও কিন্তু মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে। মাদেরকে এমন হইতে হবে, মাদেরকে দিনদার হইতে হবে, মাদেরকে কোরআন পড়নেওয়ালা হইতে হবে। ও বাবারা, বন্ধুরা, আজ এই বানাত মাদ্রাসার মাধ্যমে 150 থেকে বেশি ছাত্রী রয়েছে। চিন্তা করেন, একটা বাচ্চি যদি, একটা ছাত্রী যদি আলিমা হয়ে যাইতে পারে, ওই বাচ্চির জরিয়া করে আল্লাহ তাআলা কতগুলো দিনকে সরাইয়া দিবে, দিনের কত আহকাম গুলোকে সরাইয়া দিবে। দুনিয়ার মাধ্যমে সূরা রহমানের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিল, শোনো, একটা কথা শুনে রাখো। আল্লাহ তাআলা সুন্দর করে তিলাওয়াত করে জানাইয়া দিল, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। অর্থের দিকে লক্ষ্য করবেন। আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন যিনি কোরআনের শিক্ষা দিলেন, খালাকাল ইনসান তারপর মানুষকে সৃষ্টি করলেন। আল্লাহর তরতিব তরজমার মাধ্যমে দেখলে উল্টা লাগে, উল্টা। দয়াময় আল্লাহ কোরআন শিখাইলেন, তারপর মানুষ বানাইলেন। দুনিয়ার মাধ্যমে আগে মানুষ আসতে হয়, তারপর তো কোরআন শিখতে হয়। আল্লাহ তাআলা কেন বলল যে আগে আমি কোরআন শিখাই, তারপর আমি মানুষ বানাই? মুফাসসিরিনে কেরাম লিখেছে, দুনিয়ার মাধ্যমে যত মানুষ দেখতেছেন, সে পুরুষ হইতে পারে বা নারী হইতে পারে, যতক্ষণ পর্যন্ত তার ভিতরে কোরআনের শিক্ষা আসবে না, কোরআনকে জানবে না, কোরআনের আহকামকে জানবে না, তার আগ মুহূর্ত পর্যন্ত সে পরিপূর্ণভাবে মানুষ হইতে পারে না। কোরআনের শিক্ষা লাগবে, কোরআনের ইলম লাগবে, তারপর আল্লাহ তাআলা মানুষকে পরিপূর্ণভাবে মানুষ বানায় দেয়। দুনিয়ার মাধ্যমে অনেক বড় বড় আল্লাহর ওলি, গাউস কুতুব ওলি আল্লাহ পার হইয়া গেছে, যাদের মেহনতে আল্লাহ তাআলা তাদের সন্তানদেরকে হাফিজ বানাইছে, তাদের সন্তানদেরকে আলিম বানায়া দিয়েছে। ও বাবা, বন্ধুরা, এই যে মাদ্রাসার ছাত্রীদের এখানে বাড়ি ঘর ছেড়ে জমা হইয়াছে, দিন শিক্ষার জন্য জমা হয়েছে, এদের পিছনে যদি নেক নিয়তে আপনারা মেহনত করতে পারেন, নেক নিয়তে যদি নজর দিয়া তাকাইতে পারেন, মাদ্রাসাকে আল্লাহর নবীর মহব্বতে যদি নজরে তাকাইতে পারেন, আর ইরাদা করেন আল্লাহ আল্লাহ আপনার হাবিবের মেহমানদেরকে আমি এই নিয়তে, এই মহব্বতে, আমি এই জন্য তাকাইলাম, এর জরিয়া করে যাতে আমার বাড়ির মাধ্যমে দিন আসে, আমার মেয়ের ভিতরে দিন আসে, আমার ছেলের ভিতরে দিন আসে, আমার বাড়ির মাধ্যমে যেন সুখ শান্তি আসে। মাদ্রাসার ছাত্রীদেরকে, ছাত্রদেরকে মুহাব্বতের নজরে তাকাইয়া অন্তর থেকে আল্লাহর কাছে যদি দোয়া করা যায়, আল্লাহ তাআলা এই বাচ্চাদেরকে মুহাব্বত করার জন্য আল্লাহ তাআলা নিজের দিলের নেক নিয়ত গুলাকে পুরা করবে। এলাকার মাধ্যমে অনেকগুলো বাচ্চি, অনেকগুলো ছাত্রী রয়েছে, বা তার মধ্য থেকে অনেকগুলোকে এখানে পড়ার জন্য দিয়েছে। আমি বলবো রে মা, আরো এমন মা আপনারা তৈরি হয়ে যান যে এই যে জামিয়াতুল মুমিনাত বানাত মাদ্রাসার মাধ্যমে আপনারা আকবারেন ছাত্রীদেরকে দেন, নিজের মেয়েদেরকে দেন, আর অন্তরে অন্তরে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। দুনিয়ার মাধ্যমে যেমন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মাও একজন মা ছিলেন, এত কষ্ট করেছে সন্তানের জন্য, বাবা নাই, সন্তানকে নিয়ে টেনশনে পড়ে গিয়েছিল। বাইজিদ বুস্তামির আম্মা জান, বাইজিদ বুস্তামির আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর মা সন্তানকে নিয়ে টেনশনে পড়ে গেল। মা
ওই এতিম বাচ্চাকে হাত ধরে 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 নিয়ে মাদ্রাসার তালাশে বাহির হইয়া গেল। কোথায় পাওয়া যায় মাদ্রাসা? আমার বাচ্চাটাকে মাদ্রাসায় দিব, আমার বাচ্চাটা দিন শিখবে। এমন ভাবে বায়েজিদ বুস্তামিকে হাত ধরে 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 মাদ্রাসার মাধ্যমে একটা মাদ্রাসায় প্রবেশ করলেন। মাদ্রাসায় প্রবেশ করার পর ওই মাদ্রাসার হুজুরকে বলল, হুজুর এই বাচ্চাটা এতিম, এই বাচ্চাটার বাবা নাই, আমি মা হইয়া কষ্ট করে আপনার নিকটে নিয়ে আসলাম, একটা কাপড়ও বানাইয়া দিতে পারি নাই। ও হুজুর আমার বাচ্চাটাকে যদি আপনারা এডমিশন করাইয়া নেন, আমি মা হইয়া আপনার জন্য দোয়া করব। মাদ্রাসার মুতামিম সাহেব বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত দেখে বাচ্চাকে চিনতে পারলেন। মাদ্রাসার মুতামিম সাহেব বলল, আম্মা জান ঠিক আছে, আপনার বাচ্চার আমি এডমিশন করাইয়া নেব। ফর্ম ফিলআপ হইয়া গেল। এডমিশন করানোর পর মা এখন বিদায় হয়ে যাবে। যেমন এই মাদ্রাসাগুলোর মাধ্যমে আমরা দেখতেছি মা বাবা দুজনে বাচ্চাকে নিয়ে মাদ্রাসায় আসে। মাদ্রাসায় আসার পর এডমিশন যখন হয়ে যায়, মা গুলো ওই বাচ্চার হাতটা আমাদের হাতের মাধ্যমে তুলে দেয়। বা ছাত্রীগুলোকে নিয়ে আসার পর মুতামিমকে বলে, হুজুর এই যে আমার মেয়েকে রেখে গেলাম, আগে আল্লাহ পরে আপনারা। এই কথাটা বলার সাথে সাথে মাদের চক্ষু দিয়া পানি বাহির হইয়া যায়। বাবাগুলো ওই সময় মাদেরকে ধমকায়, এখানে কান্না যাবে না, কান্না করা যাবে না, তার মনে কষ্ট পাবে। এমন ভাবে হাজারো বাবাদেরকে দেখেছি মাদ্রাসার গেট যখন পার হইয়া যায়, ওই বাবাগুলো ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। বায়েজিদ বুস্তামির আম্মা জান বাচ্চার এডমিশন যখন হইয়া গেল, এখন মাদ্রাসা থেকে মা চলে যাবে। মুতামিম সাহেবকে বলতেছে, ও হুজুর আমার একটা শর্ত আছে। মুতামিম সাহেব অবাক হইয়া গেল, কি শর্ত? শর্ত দিব আমরা, নিয়ম দিব আমরা, কানুন দিব আমরা। আজকে মা আমাদেরকে শর্ত দিবে। কি শর্ত আম্মা জান বলুন? মা বলতেছে, ও মুতামিম সাহেব আমি মুখে দিয়া বললে চলবে না, কাগজ কলম বাহির করেন, আমি বলবো আর আপনি কাগজ কলম দিয়া লিখে নেন। মুহতামিম সাহেবকে আম্মা জান বলতেছে, হুজুর লিখেন। আমি মা হইয়া বলতেছি, আমার বাচ্চা যতদিন পর্যন্ত হাফিজ হবে না, যতদিন পর্যন্ত আলিম হবে না, যতদিন পর্যন্ত আল্লাহর ওলি হবে না, তার যেন একটা সেকেন্ড তো আগে আমার বাচ্চা বাড়িতে আসতে পারে না। মা এই শর্ত দিয়া মা বাচ্চার পেশানিতে চুমা দিয়া মা মাদ্রাসা থেকে বিদায় হইয়া গেল। অল্প আওয়াজ বাড়ায় দাও তো, দূর আসলে অল্প টানে না, সিনার বিষয়ে বা করে। মা মাদ্রাসা থেকে বাচ্চার পেশানিতে চুমা দিয়া মাদ্রাসা থেকে বিদায় হইয়া গেল। বায়েজিদ বুস্তামি নুরানি কায়দা শেষ করলো, পারাম শেষ করলো, কোরআনে কারীমকে নাজরা শেষ করলো, অবশেষে কোরআনে কারীমকে হিফজ শুরু করছে। হিফজ কয় পারা করার পর একদিন ক্লাসের মাধ্যমে বসে 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 বায়েজিদ বুস্তামি চেহারাটা মলিন করে বসে আছে। হুজুর জিজ্ঞাসা করে, রে বাবা তোমার কি হয়েছে? ও হুজুর জীবনে তো বাবাকে বাবা বলে ডাকতে পারবো না, অনেক দিন হলো মায়ের মোহাব্বতকে ছেড়ে আমি চলে আসছি, মায়ের চেহারা দেখতে পারি না। ও হুজুর একটা দিনের জন্য যদি ছুটি দেন, আমি বাড়িতে চলে যাব আর মায়ের সঙ্গে দেখা করব, মায়ের হাতের গরম গরম এক লোকমা খানা খাবো, আর আমি আবার মাদ্রাসায় চলে আসব। মাদ্রাসার মুহতামিম সাহেব মায়ের শর্তের কথা মনে পড়ে গেল, একবার বাচ্চার চেহারার দিকে তাকায়, আবার মায়ের শর্তের কথা মনে পড়ে যায়। মুহতামিম সাহেব ডাইরেক্ট যদি না বলে দেয়, বাচ্চার অন্তরটা আঘাত পড়বে, আর যদি ডাইরেক্ট যাইতে দেয় মায়ের শর্ত ভঙ্গ হইয়া যাবে। মুহতামিম সাহেব চালাকি করলো, এ বাবা ঠিক আছে তুমি আগামী কাল যাবা, প্রথম দিন তুমি 1 পৃষ্ঠা সবক শোনাও, আগামী কাল তুমি 3 পৃষ্ঠা সবক শোনাইতে হবে, না হলে তোমাকে বাড়িতে যাইতে দেব না। উস্তাদ মনে করলো
তিন পৃষ্ঠা সবক শুনাইতেও পারবে না, আর বাড়িতেও যাইতে যাবে না। বাচ্চা বলল, হুজুর ঠিক আছে, মাগরিবের নামাজের পর দোয়া করিয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি তো সেই আল্লাহ যে আল্লাহ আমাকে দৈনিক এক পৃষ্ঠা মুখস্থ করান। ও আল্লাহ, আপনি চাইলে এক পৃষ্ঠা নয়, আপনি চাইলে তিন পৃষ্ঠা নয়, আপনি চাইলে 5 পৃষ্ঠা মুখস্থ করিয়া দিতে পারবেন। আল্লাহ, মায়ের কথা অনেক মনে পড়তেছে। আল্লাহ, আপনি যদি 3 পৃষ্ঠা মুখস্থ করাইয়া না দেন, উস্তাদ আমাকে বাড়িতে যাইতে দেবে না। আল্লাহর কাছে দোয়া করে মাগরিবের পর কিলাজের মাধ্যমে বসে গেল। মাগরিব টু ইশা প্রত্যেক দিন এক পৃষ্ঠা মুখস্থ হইতো। আজকে মাগরিব টু ইশা আল্লাহ তাআলা 3 পৃষ্ঠা মুখস্থ করাইয়া দিল। রাতটা যেমন করে পার হইয়া গেল, সকালবেলা যখন হুজুর কিলাজে এসে বসে গিয়েছে, এই বাচ্চা কোরআন নিয়ে উস্তাদের সম্মুখে হাজির। 1 পৃষ্ঠা সবক শোনাইয়া দিল, কোনো একটা ভুল নাই। 2 পৃষ্ঠা সবক শোনাইয়া দিল, কোনো একটা ভুল নাই। 3 পৃষ্ঠা সবক শোনাইয়া দিল, কোনো একটা ভুল নাই। আল্লাহু আকবার। উস্তাদ টেনশনে পড়ে গেল, এখন যদি আমি বাচ্চাকে বাড়িতে যাইতে না দেই, বাচ্চা সমালোচনা করবে যে মাদ্রাসার হুজুরগুলো নাকি ওয়াদা খেলাপ করে। মায়ের ওয়াদা ফেলাইয়া রেখে বাচ্চার ওয়াদা মোতাবিক বাচ্চাকে বাড়িতে যাইতে দিল। এই বাচ্চা গুনগুন গুনগুন করে কোরআন তিলাওয়াত করে আর বাড়ির দিকে রওনা। একটা কথা মনে রাখবেন, মাদ্রাসার বাচ্চাদেরকে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা দিলেও যত খুশি হবে না, তার থেকে বেশি খুশি ওই সময় লাগে যখন বাচ্চা মাদ্রাসা থেকে বাড়িতে যাইতে পারে। এই বাচ্চা গুনগুন গুনগুন করে কোরআন পড়ে আর বাড়ির দিকে রওনা। বাড়ির মাধ্যমে চলে যাওয়ার পর দেখে মায়ের ঘরের দরজা বন্ধ করা। বাহিরের থেকে আওয়াজ দিল, ও আম্মা জান। সন্তানের একটা ডাক শোনার সাথে সাথে মা তো সন্তানের ডাককে চিনতে পেরেছে। মা ঘরের ভিতরে ছটফট করে উঠে দাঁড়াইয়া গেছে, সন্তানকে কোনো আওয়াজ দেয় নাই। বাইরে যে বসতো আমি আবার ডাকতেছে, ও আম্মা জান। দরজা খোলেন, আপনার হাতের গরম গরম খানা মনে পড়ে গিয়েছে। ও আম্মা জান, 1 লোকমা খানা খাবো আর আবার আমি মাদ্রাসায় চলে যাব। মা কোনো আওয়াজ দেয় না, মা তো ভিতরে ছটফট ছটফট করে আছে। আরে যে সন্তানের বাবা নাই, আমি মা হইয়াও আওয়াজ দিতেছি না। বাইরে যদি বসতো আমি